হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা সবাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেল আইকনটা অন করে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে যে এখন কলের পাড়ে বসে পড়েছি বাসন নিয়ে। তো এই বাসনগুলো আমি এখন মাজবো। আজকে সকালের খাবারের মেনু ছিল হচ্ছে ঝিঙে দিয়ে তরকারি, বটবড়ি না নারকেলকে কাটপা তুমি? হ্যাঁ, নারকেল কাটপা। তো অনেকবার বলার পর তারপরে গিয়ে তোমাদের দাস ভাই রাজি হলো নারকেল কাটার জন্য। তবুও দেখো নাকে কতটা রাগ, কত রেগে রেগে নারকেলটা কেটে দিচ্ছে। দেখো বাবা, কত নারকেল এইখানে ভেঙে রেখেছে। এই না সব নারকেল আমার এখন কোড়াতে হবে। আর আমার তারপরে মা এগুলো দিয়ে নাড়ু বানাবে। তো এখন দেরি না করে ফটাফট নারকেল কোড়ানো শুরু করে দিই। দাদু, এগুলো তুমি কুড়িয়েছো? হ্যালো গাইস, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলটার নাম হলো তোমার পিউ ব্লগ। তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তারপরে এই যে দেখো কোড়ানো নারকেলগুলো চিনি দিয়ে ভালো করে মা মেখে নিচ্ছে। এইগুলো 10 মিনিট মতন রেখে দেবে এই মাখিয়ে। তো 10 মিনিট হয়ে গেছে। এখন এই যে রান্না বসিয়ে দিয়েছে। এই যে নারকেল চিনি দিয়ে এলাচ তেজপাতা সব কিছু দিয়ে টিয়ে এই যে ভালো করে নারকেলটাকে হালা বানিয়ে নিচ্ছে। যতক্ষণ না মানে চিনিটা গলে যাবে, একটু গন্ধ বেরোবে, একটু আঠা আঠা ভাব হবে, ততক্ষণ এইভাবেই নাড়তে হবে আস্তে আস্তে। তারপরে এই যে দেখো আমাদের নারকেলের হালা বানানো হয়ে গেছে। আর এখন আমরা এই যে বসেছি, আমরা 3 জন বসেছি। আর চিনির নারকেল বানানো না খুবই কঠিন, কারণ খুব গরম হয়, ধরা যায় না। আর তাড়াতাড়ি মানে শক্ত হয়ে যায়, বানানো যায় না। তাই জন্য তাড়াতাড়ি করতে হয়, পুরো হাত টাত সব লাল হয়ে যায়। তবুও জল দিয়ে মাখিয়ে তারপরে আমরা আস্তে আস্তে করছিলাম 3 জনে। তবুও পারছিলাম না, এতটাই গরম ছিল যে ধরতেও পারছিলাম না। আমাদের পাশে এই যে দেখতে পাচ্ছ একটা পিসি, তো উনি বসেছে আমাদের সাথে হেল্প করতে। তো উনিও বলছিল আর গুড় দিয়ে বানালে না বেশি ভালো হয়, কারণ গুড় দিয়ে বানালে পরে ঠান্ডা হলেও আস্তে আস্তে বানানো যায়। আর নারকেলের নাড়ু বানানো খুবই কঠিন, কারণ ওটা খুব গরম থাকে আর গরম গরমই বানাতে হয়। ঠান্ডা হয়ে গেলে সেটা শক্ত হয়ে যায় আর বানানো যায় না। এতটাই গরম দেখো যে আমার হাত পুরো পুড়ে যাচ্ছে, ফু দিতে হচ্ছে বারবার। আর সবাই দেখো হাসাহাসি করছে এরকম। আমার নাড়ু বানানো দেখো কি অবস্থা। আমার নাড়ু বানাতে গিয়ে একবার এই হাতে একবার ওই হাতে একবার ফু দিচ্ছি, মানে কি অবস্থায় পুরো খারাপ হয়ে গেছে। মাকে বলছিলাম যে একটু গুড় আনতে, তা আমরা গুড়ের নাড়ু বানাতাম। গুড়ের নাড়ু আস্তে আস্তে ভালোই বানানো যায়। তো নারকেল নাড়ু দেখো আমার হাতটা পুরো একদম খুব গরম গাইস। কিন্তু কি করবো বলো, কিছু করার নেই, বানাতেই হবে। কারণ কালকে হচ্ছে কার্তিক পুজো। আর আমার সব ননদ আসবে, আমার 4টে ননদ জামাই সবাই আসছে। তো দুর্গাপুজোতে আমি গেছিলাম বাপের বাড়ি, আর বাড়ি এসেছি কালী পুজোতে, তাই জন্য কেউই আসতে পারেনি বাড়িতে। আর এখন তো আছে কার্তিক পুজো, আমাদের এখানে হয় খুবই ভালোই বড় করেই হয়। তো কালকে সবাই আসবে, ওই জন্য আমি মা সবাই নাড়ু বানাচ্ছি। এই যে
তারপরে এই যে দেখো এইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর গরম ঠান্ডা হওয়ার জন্য কিন্তু শক্ত হয়ে গেছে, তাই একটুখানি জল দিয়ে তারপরে এই যে খুন্তি দিয়ে এরকম করে বানিয়ে আবার নাড়ু বানাতে বসে গেলাম। আর মা না অনেক বড় বড় নাড়ু বানাচ্ছিল, তো আমি বলছিলাম যে এত বড় বড় নাড়ু কাকে দেবে। তারপরে আমি, পিসি, মা সবাই মিলে তাড়াতাড়ি করে তিনজনে বসেছি বলে নাড়ুগুলো হয়ে গেছে বানানো। তো টাটা বাই বাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, আর সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও। টাটা বাই বাই।